হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। কিন্তু বাড়িতে চলে আসার পর থেকে তোমাদের একটাও ভিডিও পোস্ট করা হয়নি। তার কারণে অনেকেই কমেন্ট এসছে যে দিদিভাই ব্লগ কেন ছাড়ছো না, কেনই তুমি ভিডিও পোস্ট করছো না। তার কারণ একটা, আমি খুবই অসুস্থ, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তো ওটা তোমাদেরকে একদিন একটা শেয়ার করবই, কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। এই কারণে বাড়িতে এসে অনেক কাজ ছিল, ওই জন্য ব্যস্ত হয়ে। তো এখন যাই হোক, যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি ডাক্তারে। আর এইখানে দেখো তোমাদেরকে আমি হাঁস দেখাচ্ছিলাম, বলো আমি বেড়া দেখাচ্ছিলাম না, কিন্তু ওখানে হাঁস আসছিলো। কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন খুবই সকাল ছিল, আর আমরা ভোরবেলা উঠে যাচ্ছিলাম, কারণ আমার সকালবেলা যাওয়ার কথা ছিল। আর এটা আমার বরমশাই ছিল, বরমশাই হেঁটে হেঁটে যাচ্ছিলো। ওকে একটু ক্যাপচার করছিলাম, কারণ ও এসে আমার জন্য অনেকটাই দৌড়চ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম পুরো আমাদের ব্রিজে, আর ব্রিজ থেকে উঠতে প্রচণ্ডই কষ্ট হয়। কিন্তু ও আমাকে হাঁটাবে না বলছিল, গাড়িতে করে আনবে বলছিল, কিন্তু আমি একটুও গাড়িতে যেতে চাইছিলাম না। তো আমাদের এতই যাওয়াটা অসুবিধা হয়েছিল যে কি বলবো, না পেয়েছিলাম ট্রেন, না পেয়েছিলাম বাস, তো আমাদের অটোতে করেই যেতে হয়েছিল। কিন্তু আমি দেখো হসপিটালে বসে পড়েছি এসেই। তো আমি কি বলো তো, শরীরটা এতই খারাপ যে আমি তোমাদেরকে পুরোটাই ভিডিওটা আমি শেয়ার করতে পারছিলাম না, যার কারণে একটু করে শেয়ার করছিলাম। আর ওইখান থেকে দেখো ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পথে বলো আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। কেন খারাপ, কি খারাপ, কিসের জন্য, এটা আমি আগেও ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম। তো তোমরা বলছিলে, তো অবশ্যই আমি একদিন একটা শেয়ার করব, কিন্তু আমি একটু সময় হয়ে উঠছে না। তো এসে ভাত খেয়ে, আর দেখো বিকেলবেলা আমি একটু বাইরের দিকে বেরিয়েছি। বাইরের দিকে বেরিয়ে দেখো, এটা তো আমাদের জানার ঘরটা কীরকম। তো যাই হোক, এই দেখো বাসন টাসন পড়ে আছে, এগুলোকে আমাকে ধুতে হবে। যাই হোক, মা রান্না করে রেখেছিল। তো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে আবার তোমাদের কাছে আসবো।